সিনেমেটিক কন্টেন্টে পরিণত করতে গেলে টেক্সট এফেক্টটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জন্য টেক্সট এফেক্ট যত প্রপারলি করবে তত কিন্তু তোমাদের কন্টেন্টটা আরো একটা বেটার লেভেলে যাবে। তাই আমি তোমাদেরকে দুটো পার্টে দেখাবো। তো প্রথমটাকে টেক্সট কিভাবে এডিট করতে হয়, অর্থাৎ কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, আর সেকেন্ড তোমার কি ফ্রেম ইউজ করে কিভাবে অ্যানিমেট করতে পারে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমি প্রথমে ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এরপরে এখানে আমি একটা ব্ল্যাক স্ক্রিন নিয়েছি যাতে এডিটিংটা তোমাদের প্রপারলি ভাবে ভালো বুঝাতে পারে। এরপর এই যে টেক্সট অপশনটা আছে, টেক্সট অপশনে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা ধরো লিখে দিলাম এডিটিং। তারপর যে প্রথম যে অপশনটা পাবে সেটা হচ্ছে ফন্ট। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফন্ট রয়েছে, যেটা পছন্দ তুমি সেই অনুযায়ী তোমরা ফন্ট ইউজ করতে পারবে। ধরো আমি একটা ফন্ট নিয়ে নিলাম, তো এই ফন্টটা নিয়ে নিলাম। ধরো তোমরা এক্সটার্নাল ভাবে আরো ফন্ট ইউজ করতে যাচ্ছ, যেই ফন্টটা তোমাদের দরকার কন্টেন্টে, তো সেই ফন্টটা এখানে নাই। তো এর জন্য অ্যাড যে ফন্ট আছে এই অপশানে তোমাদেরকে যেতে হবে। যাওয়ার পর ইম্পোর্ট যে ফাইল অপশান আছে এখানে যেতে হবে। যাওয়ার পর তোমরা যেই ফন্টটা ডাউনলোড করে রেখেছো এখান থেকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর এই যে সেটিং চিহ্ন আছে, সেটিং চিহ্নে যাওয়ার পর এখানে অল ফন্ট তুমি দেখতে হবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, তুমি যেই টেক্সটটা লিখেছো সেটা সাইজ বাড়াতে পারবে, কমাতে পারবে। ধরো আমি যে বাড়িয়ে দিলাম, এই যে বড় হয়ে গেল, আবার কমালে ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা টেক্সটকে তোমাদের সাইজ কন্ট্রোল করতে পারবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কালার গ্রেডিং। হ্যাঁ, একটা টেক্সটকে তুমি যত কালার করবে তাহলে তোমাদের টেক্সটটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ হবে। তো দেখো এখানে তোমার যে টেক্সটগুলো লিখেছে সেখানে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে। এই যে স্টাইল তোমাদের পছন্দ অনুযায়ী সেই স্টাইলে কালার চেঞ্জ করে নিতে পারবে। বিভিন্ন কালার রয়েছে। তারপর রয়েছে কি রয়েছে টেক্সট বর্ডার। টেক্সট বর্ডার, এই যে টেক্সটটা লেখা আছে এডিটিং, তো মিডিল পোর্শনে কি হোয়াইট রয়েছে এবং তার সাইডে যে বর্ডার রয়েছে কি এটা ব্লু রয়েছে। তো এখানে তোমার বর্ডারও এখানে চেঞ্জ করতে পারবে। ধরো ব্লু থেকে আমি ইয়েলো করে দিলাম। তো এখানে বিভিন্ন কালার রয়েছে, সেই কালারগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারবে যে তোমার কি বর্ডার লাগবে। তারপর রয়েছে অপাসিটি। তুমি এখানে যে বর্ডারটা রয়েছে এখানে অপাসিটিটা তুমি কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ অপাসিটি যদি কমাও তাহলে কিন্তু ডার্কনেসটা অনেক লাইট হয়ে যাবে এবং যত বাড়াবে তত ডিপ হয়ে যাবে। তারপর রয়েছে কি সাইজ। এই যে বর্ডারটা রয়েছে এর সাইজও তুমি কন্ট্রোল করতে পারবে। এখানে তোমার যত সাইজ বাড়াবে তাহলে তোমাদের বর্ডারটা আরো চওড়া হবে, আর যত কমাবে বর্ডারটা তত সরু হবে। এইভাবে তোমরা তোমাদের বর্ডারটাও সাইজের কন্ট্রোল করতে পারবে। তারপর নেক্সট রয়েছে কি শ্যাডো। এই যে টেক্সটটা রয়েছে এর পিছনে হালকা যে একটা ছায়া ভাব তৈরি হবে সেটাকে বলা হয় শ্যাডো। তো এখানে শ্যাডোর বিভিন্ন কালার রয়েছে, তোমরা যে কোনো কালার এখানে দিতে পারবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম ইয়েলো, তো ইয়েলো হালকা শ্যাডো হয়ে গেল। বা যদি ব্লু দেই তো দেখো ব্লু একটা হালকা শ্যাডো হয়ে। তারপর কি নেক্সট রয়েছে ব্যাকগ্রাউন্ড। একটা টেক্সট রেখেছো, ধরো তোমার সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড দরকার, তো এখানে এই ব্যাকগ্রাউন্ড অপশানে যাবে। এখানেও ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার রয়েছে, তোমাদের পছন্দ অনুযায়ী সেই কালারগুলো এখানে নিতে পারে। ধরো আমি একটা কালার নিয়ে নিলাম ইয়েলো, ইয়েলো কালার হয়ে গেল। তাই আবার যদি এটাকে ব্লু নিতে যাই, ব্লু হয়ে গেল। বিভিন্ন কালার রয়েছে, তোমাদের পছন্দ অনুযায়ী সেই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা ইউজ করতে পারবে। তারপর এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছো এখানেও তুমি কন্ট্রোল করতে পারবে। এই অপাসিটি রয়েছে, অপাসিটি ডার্কনেস আর লাইটনেসের জন্য। তারপর কি রয়েছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডটা তোমার যে নিয়ে নিচ্ছ সেটাকে তুমি চারকোনা রাখতে যাচ্ছ না একটু গোল সার্কেল ভাব রাখতে যাচ্ছ, তো সেরকম ভাবে তোমাদেরকে রেডিয়াস গুলো কন্ট্রোল করতে হবে। রেডিয়াস বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছ এই যে এরকম গোল টাইপের হয়ে যাচ্ছে, আবার যদি রেডিয়াস কমিয়ে দেওয়া হয় তাহলে চারকোনা চৌকা বক্সের মতো হয়ে যায়। তো এইভাবে তোমাদের যে কোনো টেক্সটকে তুমি এখানে ফন্ট দিয়ে কালার গ্রেডিয়েন্ট করে তোমার টেক্সটকে ভালো এডিটিং করতে পারবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা টেক্সট তো এডিট করে নিয়েছি, তারপরে এটাকে অ্যানিমেট করবো কিভাবে। একটা টেক্সটকে তুমি যদি অ্যানিমেট না করো তাহলে কিন্তু তোমার টেক্সটটা ভালো দেখাবেও না এবং তোমার কন্টেন্টটা আরো বেটার জায়গায় যাবে। তো এই টেক্সটটাকে আমরা অ্যানিমেট করবো কিভাবে, তার জন্য আমরা কি করব, কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেম ইউজ করার জন্য আমরা যে এই যে টেক্সটটা লিখেছি এর উপরে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখানে এই যে কি ফ্রেম অপশনটা আছে এখানে তোমাদেরকে ট্যাপ করতে হবে। তার আগে কি করব যে আমরা এটাকে ধরো সাপোজ কোণে নিয়ে চলে গেলাম, ড্র্যাগ করে নিয়ে যাওয়ার পর এই যে কি ফ্রেম এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক ফ্রেম এখানে লগ হয়ে গেল। লগ হয়ে যাওয়ার পর তারপরে তুমি ধরো সাপোজ এখানে মাঝখানে পোর্শনে আর একটা কি ফ্রেম লাগাবে, তার জন্য ধরো টেক্সটটাকে মিডিল পোর্শনে নিয়ে আসবে। তো এখানে কি ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে গেল। তারপর সাপোজ ধরো এর লাস্ট পজিশনে এটাকে পুরো একেবারে কোণে নিয়ে আসবে, তো আবার একটা কি ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমরা কি ফ্রেমটাকে অ্যাড করতে পারবে। এরপর দেখো এই টেক্সটটাকে অ্যানিমেট করার প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্লে করতে তোমাদের টেক্সটটা যে কোণে ছিল সেটা আস্তে আস্তে কিন্তু মিডিল পোর্শনে আসলো, মিডিল পোর্শন থেকে আবার কিন্তু কোণে আসতেছে। তো এইভাবে তোমরা যে কোনো টেক্সটকে খুব সহজে অ্যানিমেট করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এক কোণ থেকে আরেক কোণে টেক্সটকে নিয়ে আসলাম। তো তোমরা যে কোনো চাইলে সেরকম করতে পারবে। তারপর তোমার কি ফ্রেম ইউজ করে ওই টেক্সটটাকে জুম ইন জুম আউট সহজেই করতে পারবে। তার জন্য কি হবে, ধরো আমি টেক্সটটাকে সেন্টারে রেখে দিলাম, এখানে তুমি তোমার কন্টেন্টের যে কোনো পোর্শনে তুমি রাখতে পারবে। তো কি ফ্রেম এখানে লক করে দিলাম।
করে দেওয়ার পর তারপর শেষ এন্ড পজিশনে চলে আসলাম। এন্ড পজিশনে আসার পর এখানে তোমাদের এই যে টেক্সটে যে এডিটিংটা লেখা রয়েছে এটাকে তোমরা ড্র্যাগ করে একটু বড় করে নেবে। তো যেরকম তোমরা রাখতে যাচ্ছ সেরকম তোমরা এখানে বড় করে নেবে। এবার কিন্তু এখানে তোমার অটোমেটিকলি কি ফ্রেম লক হয়ে গেল। এবার এটা প্লে করে দেখি যে কিভাবে অ্যানিমেট হয়েছে। তো দেখো টেক্সটটা আস্তে আস্তে ছোট ছিল, তো সেটা আস্তে আস্তে আবার বড় হয়ে গেল। তো এইভাবে তোমরা যে কোনো টেক্সটকে জুম ইন জুম আউট করতে পারবে এবং এর স্পিডও বাড়াতে পারবে। তো এই টেক্সটটাকে আরো তুমি খুব সুন্দর অ্যানিমেট করতে পারবে। তার জন্য এই যে টেক্সটের উপরে এখানে তোমাদের ট্যাপ করতে হবে। করে দেওয়ার পর এই যে মোশন অপশনটা রয়েছে, মোশন অপশনে যেতে হবে। এখানে যাওয়ার পর তিনটে অপশন দেখতে হবে, একটা হচ্ছে ইন অ্যানিমেশন, আর একটা হচ্ছে আউট অ্যানিমেশন, আর একটা হচ্ছে লুপ অ্যানিমেশন। ইন অ্যানিমেশন হচ্ছে তোমার টেক্সটের যে স্টার্টিং পয়েন্টে অ্যানিমেট হবে, আর আউট অ্যানিমেশন হচ্ছে তোমার লাস্টে, মানে টেক্সটের এন্ডে লাস্টে অ্যানিমেট হবে, আর লুপ অ্যানিমেশন হচ্ছে তোমার টেক্সটটা পুরোটা সময় ধরে তোমার অ্যানিমেট হতে থাকবে। তো মোবাইল দিয়ে তোমরা খুব সহজে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা টেক্সটকে যে কোনো অ্যানিমেট করতে পারবে এবং কালার গ্রেডিয়েন্ট দিতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।